কারণ শুধু কোরআন এসে হাতে কিছু পাবে না, একটা সময় সে বেঈমান হয়ে যাবে। কোরআন এসেছে জীবিত মানুষের জন্য, এই জন্য এটা শুনবে জীবিতরা, শোনানো হবে জীবিতদের, আমল করবে জীবিতরা, আমল করতে বলা হবে জীবিতদের। মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শোনা, শুধু কোরআন কিচ্ছু না, যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে সমান্তরাল ফাঁকি। কোরআন দিয়েছেন আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। কিসের জন্য বলেন তো? লিন্নাস। লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। এর 13 নম্বর কায়দায় লেখা আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য, জীবন যাদের আছে তাদের জন্য। আল্লাহ তাআলা এখানে হুদাল লিন্নাস দিয়ে জানিয়েছেন কোরআন হেদায়েত দেবে জিন্দা মানুষদের। কাদের? অনেকেই বলেন কোরআন কঠিন, কোরআন বোঝা যায় না। চরমোনাই পীর সাহেবের মতে কোরআন শুভঙ্করের ফাঁকি, আর আহমদুল্লাহ সাহেবের মতে কোরআনে কিছুই নাই। তাই এই ভিডিওতে কোরআন সম্পর্কে 9টি মৌলিক সত্য কোরআন থেকে তুলে ধরা হয়েছে, যা আপনার ঈমান বাড়িয়ে দেবে। সুতরাং কোরআন কি বলে আমরা বোঝার চেষ্টা করি। কোরআন পড়ার আগে শয়তানের প্ররোচনা এবং শয়তানের উপস্থিতি থেকে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ কোরআনেই আমাদের শিখিয়েছেন। সূরা মুমিনুন 23 নম্বর সূরার 97 এবং 98 নম্বর আয়াত। আর আমাদেরকে শেখানো হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর কোরআনে আল্লাহ শিখাইছেন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আমাদেরকে শুরুটাই শেখানো হয়েছে মানব রচিত কথা থেকে। আল্লাহর বিধান পড়ব কিভাবে? আল্লাহ যেভাবে শিখিয়েছেন আমরা তো সেভাবেই পড়ব। কিন্তু এরপরও মানুষ কোরআনকে ছোটোখাটো করতেছে জেনে শুনে না বুঝে। তাই আজকের লেকচার কোরআনে কোনো সন্দেহ নেই। কোরআন সম্পর্কে 9টি মৌলিক সত্য দিয়েই তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে সূরা বাকারার 2 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কোরআনে নেই কোনো সন্দেহ বা সংশয় বা জাল জয়েফ, মুত্তাকিদের জন্য হেদায়াত বা পথ নির্দেশ। এটা সূরা বাকারার 2 নম্বর আয়াত, 147 নম্বর আয়াত, 185 নম্বর আয়াত। সূরা ইমরানের 3 নম্বর সূরা, ইমরানের 60 নম্বর আয়াত। 10 নম্বর সূরা ইউনূসের 37 নম্বর আয়াত। 17 নম্বর সূরা বনী ইসরাইলের 9 নম্বর আয়াত। 32 নম্বর সূরার সেজদা 2 নম্বর আয়াত। এতগুলা আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন বা এই কিতাবে কোনো সন্দেহ বা সংশয় জাল জয়েফ কিছুই নেই। মুত্তাকিদের জন্য পথ নির্দেশ বা হেদায়াত। এরপরে আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্য, অর্থাৎ কোরআন উপদেশ গ্রহণের জন্য সহজ। 54 নম্বর সূরা কামারের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াত। 29 নম্বর সূরা আনকাবুতের 51 নম্বর আয়াত। 43 নম্বর সূরা জুখরুফ এর 44 নম্বর আয়াত। এতগুলো আয়াতে আল্লাহ বলছেন কোরআন উপদেশ গ্রহণের জন্য সহজ। আর আমাদের সম্মানিত হুজুররা বলতেছে কোরআন কঠিন, কোরআন শুভঙ্করের ফাঁকি, কোরআন পড়লে কিছুই বোঝা যায় না। আর আমরাও কেমন বেকুব, আমরা আমাদের জায়গা জমে বিভিন্ন কিছু ক্ষেত্রে যত গণ্ডমূর্খই হই না কেন ঠিকই আমরা দলের খতিয়ান সব কিছুই
ঠিকই বুঝতে পারি, অর্থাৎ দুনিয়াবি সব কিছু আমরা বুঝতে পারি, কিন্তু দিন অর্থাৎ আল্লাহর আনুগত্যের বেলায় আমরা তখন প্রতিবন্ধী হয়ে যাই। চলুন এরপরে আল্লাহ কোরআনকে কল্যাণময় কিতাব, চিন্তা গবেষণা এবং বুদ্ধিমানের জন্য বলেছেন। সূরা সাদ 29 নম্বর আয়াত আর 23 নম্বর সূরা সাদ এর 29 নম্বর আয়াত। 4 নম্বর সূরা নিসার 82 নম্বর আয়াত। 23 নম্বর সূরা মুমিনুনের 68 নম্বর আয়াত। 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই কিতাব, এই কোরআন চিন্তা গবেষণা এবং বুদ্ধিমানের জন্য। আপনারা এই আয়াতগুলো, এই রেফারেন্সগুলো ভালোভাবে অত্যন্ত মন দিয়ে অন্তর থেকে চিন্তা করবেন, আল্লাহ কি বুঝিয়েছেন আর আমরা কি করতেছি। এরপরে আল্লাহ কোরআনকে কল্যাণময় ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী বান্দার জন্য নাজিল করেছেন। 25 নম্বর সূরা ফুরকানের 1 নম্বর আয়াত। 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াত। 3 নম্বর সূরা ইমরানের 4 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ বলতেছেন কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী, আর আমরা সত্য মিথ্যা পার্থক্যের জন্য আমাদের তথাকথিত আলেমদের কাছেই ছুটে যাই, অথচ কোরআন কি বলছে আমরা বোঝার চেষ্টা করি না। আল্লাহ বলতেছেন কোরআনে মিথ্যা কোনো দিক থেকেই, ডান দিক থেকে কিংবা বাম দিক থেকে কোনো দিক থেকেই প্রবেশ করতে পারে না। 41 নম্বর সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াত। দেখুন আল্লাহ বলছে কোরআনে সামনে পিছনে ডানে বাম থেকে কোনো কিছুই প্রবেশ করতে পারে না, অর্থাৎ এই মিথ্যা। আর এই মিথ্যাগুলো দেখি কোথায়? মানবরচিত হাদিসগুলোতে। আল্লাহ কোরআনকে বিস্তারিত, ব্যাখ্যাকৃত এবং পরিপূর্ণ বলেছেন। 6 নম্বর সূরা আনামের 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। এরপরে আল্লাহ বলতেছেন 12 নম্বর সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে, প্রত্যেক বিষয়ের বিস্তারিত বিবরণ এই কোরআন, এই কিতাব। তাহলে সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে, 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন প্রত্যেক বিষয়ের বিস্তারিত বিবরণ। এরপরে আল্লাহ সূরা নাহলের 16 নম্বর সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলতেছেন প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা। এই কোরআনকে আল্লাহ বলতেছেন সুস্পষ্ট ব্যাখ্যা। এরপরও আমরা বুঝি না, আমরা বোঝার চেষ্টা করি না, কারণ আমাদের বোঝার মতো ইচ্ছা নাই, আমরা শর্টকাট খুঁজি। এরপর আল্লাহ কোরআনে আরও সতর্ক করে বলতেছেন কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 43 নম্বর সূরা জুখরুফ এর 44 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোরআনে এমন এক হুঁশিয়ারি কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, সেটা হলো রাসূল কিয়ামতের মাঠে মামলা করবেন কোরআন না মানার জন্য। কোরআন না মানার জন্য রাসূল মামলা করবেন কিয়ামতের মাঠে। 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। আমি এই কথাগুলো খুবই সংক্ষিপ্ত করে বলছি, কারণ আপনাদের ওরকম ধৈর্য নেই। সিনেমা, নাচ, গান ইত্যাদির ক্ষেত্রে আপনাদের প্রচুর ধৈর্য থাকে, কিন্তু আল্লাহর বিধানের ক্ষেত্রে আপনাদের ধৈর্য হয় না।
যার জন্য আর লেকচারটা বড় করলাম না, ছোট করে বললাম। সর্বশেষে বলবো, আসুন আমরা সকলে মিলেই আল্লাহর রুজ্জ কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরি এবং দলে দলে বিভক্ত না হই। 3 নম্বর সূরা 103 নম্বর আয়াত। অন্তত আমরা এই আয়াতটাকে যদি আমল করি তাহলে আমাদের দলে দলে বিভক্ত হওয়া লাগে না, বিভিন্ন নাম ধারণ করা লাগে না। এই সমস্ত আয়াতগুলো যদি আপনি মন দিয়ে পড়েন এবং একসাথে চিন্তা করেন তখন বুঝতে পারবেন কোরআনে কোনো সন্দেহ নেই, কোরআন সহজ, কোরআন পরিপূর্ণ, কোরআন দিয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে না। যদি লেকচারটি আপনাদের ভালো লাগে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন।